মুহূর্তেই সবটা শেষ হয়ে গেল। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে ভয়াবহ মুহূর্তের ঘটনা, সিসিটিভি ফুটেজ আমাদের সামনে এসেছে নিকো পার্কের ঘটনায়, রাখবো আপনাদের সামনে। আপনারা জানেন যেভাবে মৃত্যু হয় ওই তরুণের, আপনাদের জানিয়ে রাখি দুপুর 1টা নয় অসুস্থ তরুণকে চ্যাংদোলা করে নামাচ্ছেন তার বন্ধুরা। আপনাদের সামনে রেখেছি সিসিটিভি ফুটেজ নিকো পার্কের দুপুর 1টা 9-এর গতকালকের সেই সিসিটিভি ফুটেজ রেখেছি আপনাদের সামনে। বন্ধুরা 1টা 9-এ অসুস্থ তরুণকে চ্যাংদোলা করে যেভাবে নামাচ্ছেন দেখুন, ঘড়িতে তখন সময় 1টা 9। এবার দেখুন 1টা 13 কি করা হলো, হুইল চেয়ার নিয়ে আসা হয়, হুইল চেয়ারে বসানো হলো রাহুলকে। 1টা 13-তে 1টা 9 থেকে তারপর বন্ধুরা তুলে নিয়ে এসে নামাতে অসুবিধা হচ্ছিল বলে জলের মধ্যে রাহুলকে শুয়ে দেওয়া হলো। তারপর 1টা 13-এ নিয়ে আসা হলো হুইল চেয়ারে বসানো হলো রাহুলকে। এবার দেখুন 1টা 23 অ্যাম্বুলেন্সে তোলা হলো তরুণকে, অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে ওই তরুণকে। দুপুর 1টা 9-এর সময় বন্ধুদের মধ্যে একজনকে সিপিআর পর্যন্ত দিতে দেখা যায়। তারপর 1টা 13-এ হুইল চেয়ার নিয়ে আসা হয়, সেখানে রাহুলকে তোলা হয়। 1টা 23 ছবি রেখেছি আপনাদের সামনে, সেই মুহূর্ত যখন অ্যাম্বুলেন্সে তোলা হলো ওই তরুণকে। স্ট্রেচার না থাকায় অ্যাম্বুলেন্সে আনার জন্য চেয়ারে করে নিয়ে আসা হয়েছে। পরিবারের তরফ থেকে এমন অভিযোগ করা হয়, মৃতের বাবা অভিযোগ করেন দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় ছেলেকে। এবার দুপুর 1টা 23 ছবি রেখেছি, যখন দেখতে পাচ্ছেন আপনারা অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে ওই তরুণকে। 1টা 25 2 নিকো পার্ক থেকে বেরিয়ে যায় অ্যাম্বুলেন্স, কিন্তু 1টা 9 থেকে 1টা 25 এত সময় লাগলো অ্যাম্বুলেন্স আনতে। আর এখানেই কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। 1টা 9 থেকে 1টা 25 কেন এত সময় লাগলো অ্যাম্বুলেন্স আনতে? কেন সেখানে কোনো চিকিৎসক ছিল না? তাহলে হয়তো বাঁচানো সম্ভব হতো ওই তরুণকে। আবির, দেখো, তোমাকে জানাই যে লিখিতভাবে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা, সেই অভিযোগ হচ্ছে গাফিলতি নিকো পার্ক কর্তৃপক্ষের। যে গাফিলতির অভিযোগ ইতিমধ্যে নিকো পার্ক কর্তৃপক্ষ তারা অস্বীকার করছেন, কিন্তু পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতার 106 ক্লজ 1 সেই ধারাতে মামলা রুজু হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি আরজি করে, এবং আরজি করে পোস্টমর্টম হচ্ছে রাহুল দাসের। পরিবারের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে কেন চিকিৎসক ছিল না এবং দেরি কেন করা হয়েছে। তার যারা বন্ধুরা সেখানে উপস্থিত ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের একাধিক বিষয় তারা জানাচ্ছেন যে প্রথম 11টার সময় তারা মিট করে এবং তারপর 11টা থেকে 11:30টার মধ্যে তারা যায়, 2টি রাইডে তারা ব্যবহার করে বা 2টি রাইড তারা করে, এবং তার পরবর্তীকালে তৃতীয় হিসাবে তারা এই নায়াগ্রা ফলস, যেটা নাম দেওয়া হয়েছে নিকো পার্কের তরফ থেকে, এই কৃত্রিম জলপ্রপাত, সেখানে সে যায় এবং এরপরে সিঁড়ির কাছে পর্যন্ত চলে আসে রাহুল দাস, এবং তারপরেই সে অসুস্থ বোধ করে এবং সে পড়ে যায়। তার ডান পার বুড়ো আঙুলের কাছে একটি ক্ষত আছে, সেটা পড়ে যাওয়ার কারণেও হতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পাচ্ছি যে পরিবারের তরফ থেকে তারা চাইছেন পূর্ণাঙ্গ তদন্ত হোক, কিন্তু তার বন্ধুরা তারা কিন্তু স্পষ্টত বলছেন যে অ্যাম্বুলেন্সেও ছিল না অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনের ব্যবস্থাই ছিল না যে তাকে দেওয়া যাবে। যে সিপিআর যেটা ব্যবহার করা হয়েছে বুকে পাম্প করার চেষ্টা, সেটা তাদের মধ্যে একজন বন্ধু যে মেডিকেলের স্টুডেন্ট সে চেষ্টা করে, এবং তারপরে কর্তৃপক্ষ যারা রয়েছেন নিকো পার্কে তারা চেষ্টা করেন, কিন্তু সেটা কি আদৌ যথেষ্ট ছিল? তার আগে কি কোনোভাবে নিয়ে যাওয়া সম্ভব ছিল? যদি একটু দ্রুততার সাথে যদি কাজটা করা যেত, এই প্রশ্নগুলো পরিবারের তরফ থেকে রয়েছে। তারা যেটা চাইছেন পূর্ণাঙ্গ তদন্ত। এখন পুলিশ সূত্র থেকে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই যে যুবকের যার মৃত্যু হয়েছে তার শরীরচর্চার মধ্যে সে ছিল, এবং সে যেদিনকে এই ঘটনা ঘটে অর্থাৎ গত পরশু দিন 3টে পর্যন্ত সে জেগেছিল, এবং তারপর সে যখন বন্ধুদের সঙ্গে এখানে এসে পৌঁছায়, তারপর ওয়াটার পার্কে যখন এই ঘটনা ঘটে, সিসিটিভি ক্যামেরার ফুটেজের সংগ্রহ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হয়েছে, যেটা গতকালই আমরা প্রথম দেখিয়েছি। যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে কীভাবে তাকে নিয়ে আসা হচ্ছে এবং কী ব্যবস্থা করা হচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে সেই ফুটেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেই ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছেন। পাশাপাশি যারা বন্ধুরা রয়েছে সেই বন্ধুদের বয়ান রেকর্ডের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি।